পাকিস্তান যখন ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল, কেন পাকিস্তানকে মুছে দেওয়া হলো না, সেটা শুনলে সাধারণ মানুষের রক্ত ডেফিনেটলি গরম হবে। একটা নতুন ফান্ডিং পাচ্ছে, তারা ডিজিটালি ফান্ডিং জোগাড় করছে এবং এর পিছনে আমেরিকার হাত থাকতে পারে। পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদ দমনে, সন্ত্রাসবাদ মুছে ফেলতে চাইছে। আধু ঘুমটার তলায় খ্যামটা নাচ নয় তো এটা। চীন কিন্তু এই মুহূর্তে তাদের পাশে নেই, ট্যাকটিক্যাল চালে রাশিয়া ভারতের পাশে রয়েছে। চীন এই মুহূর্তে ভারতকে কাছে টানতে চেষ্টা করছে। একটা বিষয় পাকিস্তানের আরো একটু মাথায় ঢুকিয়ে রাখা উচিত, আমেরিকা কিন্তু সবসময় সঙ্গে থাকবে না। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পর আমরা দেখেছি এপ্রিলে যে ভয়ানক জঙ্গি হামলা পাকিস্তান করেছে বা পাকিস্তানি জঙ্গিরা করেছে, তারপর অপারেশন সিঁদুর এবং তারপর সংঘাত। ঠিক সেই সংঘাতের পর গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল। এই যে ভারত পাকিস্তানের যে অ্যান্টি বর্ডার টেরোরিজমে ভারত যে স্টেপ নিয়েছিল, তার উপর নির্ভর করে ভারত যে বিষয়টা তুলে ধরেছিল গোটা বিশ্বের কাছে, যে পাকিস্তানের জঙ্গিবাদ। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা শুনলে হয়তো আপনাদের মনে হবে পাকিস্তান যখন ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল, কেন পাকিস্তানকে মুছে দেওয়া হলো না। এক্স্যাক্টলি আপনাদের এই বিষয়টাই মনে হতে বাধ্য, তার কারণ আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি আজকে, সেটা শুনলে সাধারণ মানুষের রক্ত ডেফিনেটলি গরম হবে। সেই জঙ্গিরা যারা কিনা ধর্ম জিজ্ঞেস করে পেহেলগাঁওতে 25 জন ভারতীয় একজন নেপালিকে হত্যা করে, ঠিক তারাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুন ফান্ডিং পাচ্ছে। তারা ডিজিটালি ফান্ডিং জোগাড় করছে এবং তথ্য বলছে এর পিছনে আমেরিকার হাত থাকতে পারে। এবং কি সেই বিষয়টা, আমি সেটা নিয়ে আলোচনা করব আজকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলে রাখি, জৈশ-ই মোহাম্মদ এবং বিভিন্ন ক্ষেত্রে লস্কর-ই তৈয়বার যে শাখা সংগঠন টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই হামলার এক প্রকার দায় স্বীকার করেছিল। এপ্রিলের পেহেলগাঁও হামলার দায় স্বীকার করা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা দেখা গিয়েছে, ভারত কিন্তু খুব ট্যাকটিক্যাল ওয়েতে পাকিস্তানকে ভাতে ও হাতে মারার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ভাতে মারার পরিকল্পনা সফল হয়ে যাওয়ার পরে হাতে মারতে গিয়ে ভারত দেখলো তাদের যে ইনসানিয়াত, অর্থাৎ ভারতের যে মানবিকতা, সেই জায়গার দিক থেকে সাধারণ মানুষের উপর কোনো আঘাত না হেনে ঠিক বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয় এবং অপারেশন সিঁদুরে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে বেছে বেছে ধ্বংস করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ, জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর সুবহানাল্লাহ মসজিদ, সেই সদর দপ্তরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে আমি বলতে চাইব, এই যে সদর দপ্তর, জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরের সঙ্গে মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্যকে কিন্তু একেবারে ধ্বংস করে একেবারে তাদেরকে কফিনে বন্দি করতে হয়েছে। এবং এই ক্ষেত্রে পাকিস্তান গোটা বিশ্বের কাছে যে চিত্র পোট্রে করেছে যে তারা কিনা কোনোভাবেই এই সন্ত্রাসবাদ পোষণ করে না, অথচ তাদের জানাজা বা অন্যান্য ক্ষেত্রে তাদের শেষকৃত্য সম্পন্ন করতে পাকিস্তানি সেনা, পাকিস্তানি প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে। এক্ষেত্রে যে বিষয়টা সব থেকে চাঞ্চল্যের, আমেরিকার তরফ থেকে যে প্রেস রিলিজ বা পরিষ্কার করে জানানো হয়েছিল সম্প্রতি, যে পাকিস্তান নাকি সন্ত্রাসবাদ দমনে একেবারে সচেষ্ট, একেবারে সক্রিয় ভূমিকা পালন করছে। ট্রাম্পের মুখে এই সুর শোনা গিয়েছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে জৈশ-ই মোহাম্মদ, এইবার যে তথ্য উঠে আসছে গোপন গোয়েন্দা রিপোর্টে, জৈশ-ই মোহাম্মদ ফান্ডিং করতে শুরু করেছে এবং তাদের যে ফান্ডিং সেটা টোটালটা ডিজিটাল মাধ্যমে ফান্ডিং। এবং আমি নাম করে বলবো, ইজি পয়সা, সাদা পে সহ বিভিন্ন ক্ষেত্রে মাসুদ আজহারের পরিবারের নামে একটা বড় অঙ্কের টাকা তোলা হচ্ছে এবং তারা এই বছর রীতিমতো প্রায় লাস্ট 3 মাসে 100 কোটির বেশি টাকা তুলেছে তারা এই বিভিন্ন ক্ষেত্রে তাদের জঙ্গিবাদকে আবার গোটা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে গোয়েন্দারা যে বিষয়টা জানাচ্ছে কিভাবে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়, মাসে 30টা করে ওয়ালেট খোলা হয়, 4 মাসেই পুরনো অ্যাকাউন্ট বদল করা হয় এবং সব থেকে বড় বিষয়, একটা বড় অঙ্কের টাকা জমবে, সেটাকে ছোট 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 ভাগে টাকাটা উইথড্র করে নেওয়া হয়। এবং গোয়েন্দাদের হাতে ইতিমধ্যে 300টির বেশি সক্রিয় ওয়ালেট পাওয়া গিয়েছে। এবং কোন কোন জঙ্গিদের নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, মাসুদ আজহারের ভাই, মাসুদ আজহারের ছেলে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে খাইবার পান্তুখোয়ারের কমান্ডার সৈয়দ সফদর শাহ নামেও কিন্তু অ্যাকাউন্ট খোলা হচ্ছে। আমি একটু
আপনাদেরকে বলতে চাইবো, হরিপুর কমান্ডার আফতাব আহমেদের নম্বরে তালহা আল সাইফার নামে সাদা পে অ্যাকাউন্ট, মাসুদ আজহারের ছেলে আব্দুল্লাহ আজহার নিজের হাতে অ্যাকাউন্ট চালাচ্ছে ইজি পয়সা অ্যাকাউন্ট। এই যে গোটা প্রক্রিয়াটা কিন্তু মাসুদ আজহারদের যে প্রক্রিয়াকরণ বা মাসুদ আজহারদের যারা কমান্ডার আছে, জঙ্গি কমান্ডার, তাদের কিন্তু বুদ্ধিতে হচ্ছে। এবং এক্ষেত্রে কেন অনলাইন মাধ্যম FATF-কে কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে ফাঁকি দিয়ে একটা বড় অঙ্কের টাকা তোলা হচ্ছে এবং তাদেরকে নজরদারি করছে ISI। এবং এই যে নজরদারি বা এই যে টাকাটা তুলে কি হবে, ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে, পাকিস্তানে কিন্তু এইবার মার্কাজ 313 যে মার্কাজ, অর্থাৎ 313 মার্কাজ, নতুন মার্কাজ কিন্তু একটা তৈরি করতে শুরু করেছে এবং তারা কিন্তু এই মার্কাজ তৈরি করে ফের সেটাকে সদর দপ্তর হিসাবে ইউজ করবে। এবং আমরা দেখেছি অপারেশন সিঁদুরে কিভাবে তাদের জঙ্গি ঘাঁটি করে ধ্বংস হয়ে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর সহ আরও 4টি জায়গায়, পাঞ্জাব প্রদেশের 4টি জায়গায় একেবারে ধ্বংসলীলা চালানো হয় ভারতের তরফ থেকে জঙ্গি ঘাঁটিগুলোতে। সেই জঙ্গি ঘাঁটিগুলো এইবার ধ্বংসলীলায় পরিণত হয়ে যাওয়ার পর এবার ফান্ডিং জোগাড় করছে। আমরা দেখেছিলাম বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখেছিলাম ধ্বংসস্তূপের ছবি, তারা কিভাবে গ্রাম থেকে বিতাড়িত হতে শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জঙ্গিরা যখন ভারতের হাতে মারা যাচ্ছে, তারা কিন্তু সেই যে শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে বিভিন্ন যারা জঙ্গিরা তারা ঢুকেছিল, তারা গ্রামের সাধারণ মানুষের হাতে মার খেয়েছে। একদিকে একটা চিত্র বারবার করে স্পষ্ট হয়েছে কিন্তু যে ভারতে নতুন করে তারা ফিরতে চাইছে, পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ ফিরতে চাইছে, কিন্তু জঙ্গিবাদ তারা দেখছে যে জঙ্গিবাদ যদি খতম হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে পাকিস্তান কিন্তু ভারতের আর ক্ষতি করতে পারবে না। এবং সেই জন্যই আমেরিকার সহযোগিতা কোথাও গিয়ে থাকছে বলে গোয়েন্দাদের অভিযোগ। এবং সেই সহযোগিতায় ISI এর অবজারভেশনে তারা ফের এই জঙ্গিবাদটাকে গড়ে তুলতে চাইছে, যে জঙ্গিবাদ ভারত মুছে ফেলে পাক অধিকৃত কাশ্মীরকে একটা ট্যাকটিক্যাল ওয়েতে নিজেদের দিকে ফেরানোর চেষ্টা করছিল। এইবার সেই জঙ্গিবাদ পাকিস্তান সেই চালটা বুঝে গিয়ে সেই জঙ্গিবাদকে বাড়াতে চাইছে এবং বড় অঙ্কের ফান্ডিং সেখানে করা হচ্ছে। এবং আমরা সবাই জানি অর্থনীতি সবথেকে বড় বিষয়। গ্রামের সাধারণ মানুষ তারা বুঝতে পারছিল যে এই জঙ্গিবাদ করে পয়সা আসবে না, বরং ভারতের সঙ্গে জুড়লে অর্থনীতির দিক থেকে আরও স্ট্রং হবে, যেমন ট্যুরিজমে কাশ্মীর স্ট্রং হয়েছে। এই ক্ষেত্রে এইবার সেই টাকা, সেই ফান্ডিং করে সেই টাকা ডিস্ট্রিবিউশন হবে। কি ছকে ডিস্ট্রিবিউশন হবে? অস্ত্র কেনা হবে, সেই অস্ত্র ভাগ বাটোয়ারা হবে, তাদেরকে পোষা হবে, জঙ্গিবাদ পোষণ করা হবে। সব মিলিয়ে যে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমেরিকা কোথাও গিয়ে এর পিছনে হাত নেই। তো আমরা দেখেছি সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় যে পাকিস্তানি যে জঙ্গিগুলো, যেসব জঙ্গি সংগঠন, তারা কিন্তু বিতাড়িত হতে শুরু করেছিল অপারেশন সিঁদুরের পর। অপারেশন সিঁদুরে ভারতের যে কড়া নজরদারি এই মুহূর্তেও রয়েছে, কিন্তু আমেরিকা একটা উল্টো ছক খেলা শুরু করে দিয়েছে। আমেরিকা একটা অন্য ছক দেখানোর চেষ্টা করছে যে ভারতের সঙ্গে রাশিয়ার বিজনেস, সেই জন্য তারা পাকিস্তানের এই মুহূর্তে ঘনিষ্ঠ। এবং পাকিস্তানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ইতিমধ্যে ট্রাম্প সরকার বলে বসেছে যে আমেরিকা পরিষ্কার করে দেখছে যে পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদ দমনে, সন্ত্রাসবাদ মুছে ফেলতে চাইছে। আধু ঘুমটার তলায় খ্যামটা নাচ নয় তো এটা। প্রশ্ন উঠছে, তার কারণ বাস্তব চিত্র অন্যরকম। আমেরিকার একটা কথা, পাকিস্তানের একটা কথা এবং বাস্তব চিত্র উল্টো। এবং ঠিক তার নমুনা হচ্ছে এই ধরনের যে ঘটনাগুলো। ফলত এইখানেই প্রশ্ন উঠছে, আমেরিকা কোথাও গিয়ে এই গোটা ঘটনার সঙ্গে জড়িত নয় তো? এবং সেই জন্যই ফান্ডিং করে জঙ্গিবাদ পোষণ করিয়ে ভারতের হামলা করালেই তো ভারতের যে অর্থনীতি ভেঙে পড়বে। এবং সেই অর্থনীতিই তো আমেরিকার টার্গেট ছিল, যে বিষয়টা আমি বারবার করে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছি এই জায়গায়। সেই বিষয়টাই কি কোথাও গিয়ে সত্যি হতে চলেছে? ফলে এই গোটা ঘটনায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকার দিকেও। পাকিস্তানের যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ খতম করতে হবে, এই সুর ভারতের গলায় বারবার করে শোনা গিয়েছে। একটা বিষয় পরিষ্কার করে জেনে রাখা উচিত পাকিস্তানের বা আমেরিকার, যে কোনোভাবে চীন কিন্তু এই মুহূর্তে তাদের পাশে নেই। ট্যাকটিক্যাল চালে রাশিয়া ভারতের পাশে রয়েছে, চীন এই মুহূর্তে ভারতকে কাছে টানতে চেষ্টা করছে। ফলে ভারতের যে আত্মনির্ভর যে জায়গা, যে ডিফেন্স সেক্টরে ভারত যে স্ট্রং আত্মনির্ভর জায়গা গড়ে তুলেছে, সেই সঙ্গে রাশিয়া এবং চীনের যদি শক্তি এক হয়, পাকিস্তান কিন্তু ম্যাপ থেকে মুছে যাবে। যে ভুল অপারেশন সিঁদুরে ভারত করেছে, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে মুছে ফেলা উচিত ছিল যখন সংঘাতে জড়ালো, সেই ভুল বা সেই যে করুণা ভারত করেছে সেটা কিন্তু আর দেখাবে না ভারত। ফলে একটা বিষয় পাকিস্তানের আরও একটু মাথায় ঢুকিয়ে রাখা উচিত, আমেরিকা কিন্তু সবসময় সঙ্গে থাকবে না। ফলে আমেরিকা যদি ষড়যন্ত্র করে এই চেষ্টা করে ভারতের অর্থনীতি ভাঙার এবং ঠিক সেই জন্য ফান্ডিং লাগিয়ে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে অ্যান্টি বর্ডার টেররিজম সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে উইংস সেগুলো কাজ করছে। ভারত
কোনোভাবেই কিন্তু পাকিস্তানকে আর রেয়াত করবে না, এক মুহূর্তের জন্য আর রেয়াত করবে না। ফলে গোটা ঘটনায় পাকিস্তান যদি জঙ্গিবাদ ফের শুরু করে, তাহলে পাকিস্তানের ম্যাপ হয়তো এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। সেই দিন কি দেখতে হবে আমাদের, সেই প্রশ্ন কিন্তু উঠছে। গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।